একাউণ্টত পইচা সোমালে আমি নাপাম। আমাৰ জব কাৰ্ডৰ ক্ষেত্ৰত অলপ আমাৰ ছাৰ আছে, আমাৰ GRS মহোদয় আছে, হয়তো ডিলেট কৰি কিছুমান নতুন জব কাৰ্ডো বনাব লগা হ'ব পাৰে। আমাক সেইখিনি সহায় কৰিব লাগে আৰু আমি ইমাৰ্জেঞ্চি অতি সোনকালে জব কাৰ্ডৰ ডিমাণ্ডটো দিব পাৰিম। আৰু কাম এনেই জলদি হ'ব, কাৰণ ইয়াতে বহুত অভাৱ আছে। য'ত অভাৱ নাই তাতো অলপ কষ্ট হয়, মানুহে তাতে গুৰুত্ব নিদিয়ে, ইয়াতে কিন্তু মানুহৰ বহুত গুৰুত্ব আছে। তো উত্তৰ ফালৰ পৰা আমি এইখিনি কৰি আছোঁ। এইফালে আমাৰ কালবাৰৰ কাম যোৱাবাৰ লকডাউনৰ কাৰণে বন্ধ হ'ল, আৰু এংগেজাৰো বন্ধ হ'ল, লকডাউন পৰিল আৰু কৰিব নোৱাৰিলোঁ। একদিন কৰা হৈছিল কাম। তো আমি কালবাৰলৈকে কালি আৰু পৰহি দুদিন মাতি পেলাই কালবাৰলৈকে শেষ কৰিম, আৰু আমাৰ ৱাৰ্ড মেম্বাৰ আৰু দায়িত্ব থকা সকলোকে কৈছোঁ শেষ কৰি দিব লাগে, যাতে কালবাৰৰ কামো কৰিব পৰা যায়। এইফালে মাৰ্চৰ পিছত আকৌ কালবাৰৰ যদি শেষ কৰিব নাযায়, ছাৰে কৈছে অলৰেডি অলপ আগত কালবাৰৰ টকা ঘূৰি যাব। সেই হিচাপে মাটিৰ কাম আৰু কালবাৰৰ কাম যাতে ইমাৰ্জেঞ্চি কৰিব পাৰে আপোনালোকে দায়িত্ব থকা সকলোকে অনুৰোধ জনাইছোঁ। আৰু বিশেষকৈ অনুৰোধ জনাইছোঁ, এই ক্ষেত্ৰত মাটিৰ অলপ প্ৰব্লেম হয়, সকলোৱে মিলিয়ে যাতে মাটিবিলাক মিলাই দিয়ে, যাতে যিসকলে কামৰ দায়িত্ব থাকে তেওঁলোকে মাটি মিলাব পাৰে। আৰু লাষ্টত আমাৰ জিলা পৰিষদৰ সদস্য ডাঙৰীয়াক ধন্যবাদ জনাইছোঁ। আমাৰ এই আটাইতকৈ আমাৰ ফাৰ্ষ্ট জিলা পৰিষদৰ তৰফৰ পৰা ফাৰ্ষ্ট কাম আমাৰ বেছি দিছে, আৰু আটাইতকৈ এৰিয়াত তেখেতে নিৰ্বাচন কৰি দিয়াৰ বাবে আৰু জিলা পৰিষদৰ সদস্য ডাঙৰীয়াক এইখিনি অনুৰোধ জনাম, ফেজটো যাতে আনি দি একেবাৰে দক্ষিণ লগাজনৰ লগত আমাক কানেকশ্যন কৰি দিয়াৰ ব্যৱস্থা কৰি দিয়ে। এইখিনি অনুৰোধ জনাম। আমি কি করবো, আমার তো ওই রকমের অনুরোধ দিতে পারবো। আমাদের মহামান্য সমাজ অফিসারবর্গ, আমাদের জায়গার যে সমস্ত মুরব্বী, এগো সম্মুখে আমি এটাই বলি যে আমাদের এই অঞ্চলে কমেও আমার মনে থাকা হিসেবে কম হলেও 50 বছর ধরে রাস্তাঘাটের অভাব। এত অসুবিধায় আমাদের বাবা মা বা চাচা ভাইসা যারা ছিল তারাও চলে গেছে এই অসুবিধা ভোগ করি। কিন্তু আমি একটা অনুরোধ রাখি, আর একটা খুশিরও বিষয় যে আজকে আমার জীবনটা পয়সা থাকতে রাস্তার একটু উদ্বোধনীটাও দেখে যেতেছি, রাস্তাটা অপমিলা আসা। তে আমার পরবর্তী কথাই দেয়, যেটা বিডিও সাহেব বলছে যে এই টাকায় এই রাস্তা হবো না, আমি দেখলাম এটা সত্য কথা বলছে। আল্লাহ উনিকে দীর্ঘায়ু করুক, আমাদের রাইজের যাতে সুবিধা হয়, এর সঙ্গে যোগাযোগ করে আর কিছু পয়সা বাড়িয়ে দেওয়া রাস্তাটা যাতে করে দেওয়া হয়, এটাই আমার অনুরোধ। আর আমাদের যে সভানেত্রী আছে, কাউন্সিলর আছে, ডিস্ট্রিক্ট আছে, এরা তো আমাদের পুরা নজর রাখছে, এরা কাজ করবই, আরম্ভই হয়েছে। আর অন্য কোনো কিছু করবার নাই। আশা এইটাই যাতে নাকি আমাদের রাজ্যের সুবিধা হয়, এই সুবিধাটা আপনারা করবেন। আমি এসামিসও বললাম নাকি যেন আমার আসসালামু আলাইকুম। আমি তো বাঙালি সম্মানিত আজকে এই উদ্বোধনী সভায় উপস্থিত। আসলে ইতিহাস একটা, অন্য জায়গায় যে ভিডিও উদ্বোধনী করে আমরা মেলা ভিডিও মূলত আমি যাওয়া 5টা বছর একটা আমি গাঁও পঞ্চায়েতের কাউন্সিলর আছিলাম। আমি যথেষ্ট কাম করছি, নিজের গৌরব নিজে করুন না কেনা শুনছি। আর মেলা চিহ্নও আছে আমার নিজের হোম দিদিতে বহুত চিহ্ন আছে আমার। সবের আগে আমি ভিডিও সাথে ধন্যবাদ জানাচ্ছি, আর মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত মানে একটা ব্যাকওয়ার্ড জায়গা, মানে চিন্তা ভাবনা করে আমাদের স্কিমটা স্যাংশন করে এনে দিচ্ছে, আর উদ্বোধনীতেও এর নিজে উপস্থিত। আর সবচেয়ে বড় অবস্থা আজকে বন্ধর দিন এলাকাতে যায় আর না নাই কোনো সব জানি না। কারণ আমাদের জায়গার জন্য এমনি কোন অফিসারের দরকার, আর মহল্লা আসলে প্রশংসা করুন না কেনা, কারণ এমনি একজন অফিসার আমরা পাইছি আমার 24 ঘন্টায় ঘুমাহার বাকি সময় কিনে কাম মানে কাম করে না কে, প্রেসিডেন্টের কাম করে না কে, কাউন্সিলরের কাম করে না কে, জেলা পরিষদের কাম করুন না কে, খান টাকা দিম আমি। মানে নিজেরাই মানে গৌরব একটা অনুভব হয়। ভিডিও সাহেব ধন্যবাদ জানাইছি, ভদ্র মানুষ।
কাম করার ইচ্ছা আছে, কাউন্সিলরও মানে কাম করার বহুত ইচ্ছে। মানে যে কোনো একটা বস্তু নিয়ে আমি দেখছি যে কোনো কামে মানে পারে না পারে সেটা বেলেগ কথা, মানে চেষ্টাটা করে, মানে সেটা তারা ধন্যবাদ জানাবো। আর এখানে উপস্থিত ওয়ার্ড মেম্বার আছেন, মাইনরিটি আমাকে কংগ্রেস দলের মাইনরিটি ডিপার্টমেন্টের ব্লক চেয়ারম্যান, স্টেটের সেক্রেটারি, আপনাদের সৌভাগ্য সারা আসামের সেক্রেটারি আপনাদের এই জায়গায় সবারই ধন্যবাদ জানাইছে। তা আমি